আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন, জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড সার্জন, কথা বলছি পালস স্পেশালিস্ট হসপিটাল থেকে। এখন আমরা একজন ডায়াবেটিক পেশেন্ট, তার পায়ে ইনফেকশন হয়েছিল। তো ইনফেকশনটা আমরা ভেতর থেকে পুঁজ বের করে দিয়েছি। আজকে তার এখানে যে গর্তটা রয়েছে এটা আবার আমরা নতুন করে আবার সেলাই করে দিব, যেহেতু এটা ভরতে সময় লাগবে। তো আমরা রোগীর কাছ থেকে একটু শুনি তার কী হয়েছিল ঘটনা, তার কাছ থেকে আমরা একটু জানি এবং তিনি হাসপাতালের সেবা নিয়ে সন্তুষ্ট কিনা, তার কোনো পরামর্শ আছে কিনা বা তার কাছ থেকে একটু জানবো। বাবা, আপনার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম। জি, আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। জি, আপনি বাসা কোথায়? বাসা দোলাইপাড় 5 হাসপাতালের পাশেই। পাশে? আচ্ছা আচ্ছা। আপনি এমনিতে কী করেন? এই হোটেলের ব্যবসা। আচ্ছা, হোটেলের ব্যবসা। উনি আমাদের পাশে খুব পরিচিত মুখ। ওনার হোটেলে আমরাও মাঝে মাঝে খাওয়া দাওয়া করি, ওনার হোটেলের খাবার মামুর হোটেল বলে পরিচিত। জি। তো আপনার কি সমস্যা হয়েছিল এখানে, প্রথমে কি হয়েছিল? সমস্যা হয়েছিল স্যার, ওই যে আমি যাত্রাবাড়ি আড়তে থেকে আসার সময় জি একটা বোঝা মাথায় ছিল, ওটা নিয়ে পড়ে গেছিলাম স্লিপ খায়। জি জি। স্লিপ খায় পড়ে গেছিলাম, এত ব্যথা কারণে প্রথমে কিছু ব্যথার ওষুধ খাইছিলাম। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পড়ে যাওয়ার পরে মনে করেন ওই একটু ফুলে গেছিল। ফুলে যাওয়ার পরে মনে করেন একটু শুকায় গেছিল, মনে করেন ওই হাতের চারি লাগছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ। এটার থেকে মনে করেন আরও ফুলে গেল, মনে করেন খুব জ্বালা যন্ত্রণা করলো। স্যারের এখানে এসে পরামর্শ নিলাম, হাসপাতালে এসে স্যারের চিকিৎসা নিলাম আর কি এবং তো। আচ্ছা, এখন আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আছে? হ্যাঁ, মোটামুটি কন্ট্রোল আছে স্যার। আচ্ছা, আমরা তো আপনাকে ডায়াবেটিসের ওষুধও দিয়েছিলাম। হ্যাঁ স্যার, ওষুধে দিয়েছিলেন, ইনসুলিন দিয়েছেন। আচ্ছা, গুড। ঠিক আছে, অসুবিধা নাই। তবে আমরা ইনশাল্লাহ ডায়াবেটিস কন্ট্রোলে থাকলে আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে। দোয়া করেন। হসপিটালের সার্ভিস বা অন্য কিছু নিয়ে আপনার কোনো পরামর্শ আছে কি? হ্যাঁ, খুবই সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা। মানে স্যারের প্রতি আমি খুবই সন্তুষ্ট, বা হাসপাতালে যারা কর্মী আছে যারা সেবা যত্ন করতেছে, খুবই সন্তুষ্ট। ডায়াবেটিস থাকে এদের জন্য আজকে হচ্ছে আমাদের মেসেজ এটাই যে খুব ক্ষুদ্র সমস্যা থেকেও ডায়াবেটিসে সমস্যাটা কিন্তু অনেক জটিল আকার ধারণ করতে পারে। সামান্য দেখা গেছে যে ফোড়া কিংবা দেখা গেছে সামান্য কাটা জিনিসটাই কিন্তু অনেক জটিলতা হতে পারে। এই জন্য যারা ডায়াবেটিক পেশেন্ট তারা অবশ্যই সতর্ক থাকবেন, সবসময় যাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, এবং যদি অনিয়ন্ত্রিত থাকে সেই ক্ষেত্রে প্রথম পরামর্শ হচ্ছে অবশ্যই লাইফস্টাইল ঠিক করতে হবে। অনেকেই মনে করে যে ডাক্তারের কাছে আসলেই ডায়াবেটিস নিয়ে শুধু যে ওষুধ খাবে, নট লাইক দ্যাট। ডায়াবেটিসের প্রথম চিকিৎসা হচ্ছে কি লাইফস্টাইল নিয়ন্ত্রণ। এরপরে হচ্ছে আপনি পাশাপাশি খাবার দাবার, আপনার ঘুম, স্ট্রেস সবকিছুতে আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এরপরে হচ্ছে ওষুধ। যদি একদম নিয়ন্ত্রণে না থাকে তখন ওষুধ, ইনসুলিন সেটা হচ্ছে পরের ধাপ। ইভেন এমনও যদি লাইফস্টাইল কেউ নিয়ন্ত্রণ না রাখে তারপরে যদি ওষুধ খায় কাজ হবে না। ইভেন ইনসুলিন দিলে অনেক সময় কি হয় না, কাজ হয় না। এই কারণে হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা, লাইফস্টাইল ঠিক রাখাটাই আমরা বলবো যে সবার জন্য এটাই পরামর্শ যে আপনারা যারা ডায়াবেটিক পেশেন্ট অবশ্যই এই দিকে লক্ষ্য রাখবেন, এবং যে কোনো ধরনের কাটা ছেঁড়া বা ফোড়া এই জাতীয় সমস্যা হলে দ্রুত চিকিৎসকের নিকটে অবশ্যই আপনারা তার পরামর্শ গ্রহণ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।